দেবরাজ ইন্দ্র, আপনি এখানে একটা অসুরকে নিয়ে আসার দুঃসাহস কেন করলেন? এখানে কারোর আসার অনুমতি নেই। এখানে কোনো অপরিচিতকে নিয়ে আসা একেবারেই অন্যায়। বিশ্বকর্মা, ওনার অপমান আমি সহ্য করব না। ইনি কোনো সাধারণ অসুর নন, উনি পাতাল লোকের অধিপতি, অসুর রাজ সিন্ধুরাইনি। আর আমরা দেবতারা এনাকে সম্মান করি। এনার অমৃতের প্রয়োজন, ওনাকে অমৃত প্রদান করা হোক। এই মূর্খদের যুদ্ধ দেখতে খুবই আনন্দিত হতাম, কিন্তু তার জন্যে সময় নেই আমার কাছে। ওই বিশ্বকর্মাকেও সম্মোহিত করে নিচ্ছি আমি। সংঘর্ষ নয়, সহযোগিতা চাই আমি বিশ্বকর্মা। অস্ত্র নামিয়ে রাখো আর আমাকে সামনে এগোতে দাও। যথাজ্ঞা। এই জায়গার সৃষ্টিকর্তা আমি। সর্বপ্রথম প্রবেশ করার অধিকার শুধু আপনার অসুর সম্রাট সিন্ধুরা। কিন্তু মনে রাখবেন, প্রবেশ করার পরে 2 প্রহরের মধ্যে যদি অমৃত কলসির কাছে না পৌঁছান, তাহলে এই প্রবেশ পথ কিন্তু বন্ধ হয়ে যাবে আর আপনি অনন্তকালের জন্য এখানে বন্দী হয়ে থাকবেন। এখন মূলাধারের ওপর দ্বিতীয় চক্র
স্বাধিষ্ঠান চক্রের উপর নিজের মনঃসংযোগ করো। নিজের কুণ্ডলিনী চক্রকে স্বাধিষ্ঠান চক্রের দিকে নিয়ে এসো। তারপর নিজের মূল প্রকৃতিকে নিয়ন্ত্রিত করে তাকে পরিবর্তিত করে আরও এগিয়ে যাওয়ার শক্তি লাভ করো। তপস্যাই সত্য আর এই ভোজন মিথ্যা। সুস্বাদু ভোজনের মোহে আবদ্ধ হয়ে আমি এই তপস্যাকে ভঙ্গ হতে দেব না। এবার আমি ক্রোধ, ঘৃণা, ঈর্ষা, লোভ আর অহংকারকে ত্যাগ করে শুদ্ধতা প্রাপ্ত করলাম। তৃতীয় চক্র অর্থাৎ মনপূরকের দিকে মনঃসংযোগ করো গজানন। মনপূরক চক্র মানুষের তৈরি সুশোভিত নগরীর মতো, যার দিব্য জ্যোতি তোমার জ্ঞানকে প্রকাশ করবে। এখন কুণ্ডলিনী শক্তিকে মনপূরক চক্রের দিকে নিয়ে যাও। জাগরিত করো এই চক্রকে, তারপর আত্মজ্ঞানকে জাগ্রত করো। থেমে গেলে কেন বিশ্বকর্মা? এগিয়ে যাও। এইভাবে যদি আমি অমৃতের দিকে এগোতে থাকি তাহলে গজানন তার তপস্যা পূর্ণ করে ফেলবে। তাই তার পূর্বেই আমায় অমৃত পান করতে হবে। এই তপস্যার দ্বারা উৎপন্ন শক্তি তো আমাকে আবেগের বশে বশীভূত করছে। আমাকে আমার আবেগ নিয়ন্ত্রণে আনতে হবে। আমি নিজেকে সব প্রকারের ভয় এবং সমস্ত দ্বিধা থেকে মুক্ত করছি। আমার সকল ভাবনার স্বামী কেবল আমি। এখন চতুর্থ চক্র অর্থাৎ হৃদ চক্রের দিকে মনঃসংযোগ করো। স্নেহের মন্দির এই চক্র, প্রেম রসে জাগ্রত এই চক্র, যাতে আত্মা বাস করে। নিজের কুণ্ডলিনী শক্তিকে হৃদ চক্রের দিকে নিয়ে এসো গজানন। কি হলো? আমরা সুরক্ষা কবচের তৃতীয় ঘেরাডোবে পৌঁছে গেছি। আচ্ছা, কোথায় সেটা? বিলম্ব করো না, শীঘ্র খোলো। কি হলো?
এই অগ্নিরেখা অত্যন্ত বিপজ্জনক। এই অগ্নিরেখাকে ভেদ করা আমার পক্ষেও অসম্ভব। সময়ের চক্র খুব দ্রুততার সাথেই ঘুরে চলেছে। অমৃতের কাছে পৌঁছানোর জন্য আর মাত্র 2 প্রহর রয়েছে, আর এই কার্য আমাকে ওই বালকের তপস্যা শেষ হবার পূর্বেই করতে হবে। এবার আমি নিজের এবং সব জীবজন্তুর ভেতর পরমাত্মার দর্শন পাচ্ছি। আমি আমার পরমাত্মার মাধ্যমে আমার বাস্তবিক রূপকে অনুভব করছি। পঞ্চম চক্র, বিশুদ্ধ চক্রের দিকে মনঃসংযোগ করো। বিশুদ্ধ চক্র শরীর ও আধ্যাত্মিক দুয়ের মধ্যে সামঞ্জস্য স্থাপন করে এই চক্র। এখন কুণ্ডলিনী শক্তিকে বিশুদ্ধ চক্রের দিকে ধাবিত করো। এবার আমি সেই দ্বারও খুলে ফেলেছি যার দ্বারা আমি আমার চেতনাকে উন্মুক্ত করতে পারছি। ষষ্ঠ চক্র আজ্ঞা চক্রের দিকে মনঃসংযোগ করো গজানন। নিজের কুণ্ডলিনী শক্তিকে তোমার তৃতীয় নেত্রে স্থাপিত করো, অর্থাৎ যখন তুমি এটা করতে পারবে তোমার অন্তর্দৃষ্টি প্রস্ফুটিত হবে। যদি এক মুহূর্তের জন্য আমি বসতে পারতাম আর বিশ্রাম করে নিতাম, তাহলে আমার ক্লান্তি দূর হয়ে যেত। আমি যে হাঁপিয়ে গিয়েছি, আমার বিশ্রাম চাই। গজাননের তপস্যা স্থান থেকে আগত শক্তিকে অনুভব করছি আমি। ও খুবই দ্রুত নিজের তপস্যার লক্ষ্যে পৌঁছে যাচ্ছে। সিন্ধুরা, আমার সতর্কবার্তা স্মরণে আছে তো? গজাননের শক্তি জাগরিত হতে চলেছে। যদি তোমার অমৃতপানের পূর্বে এরকমটা হয়ে যায়, তাহলে তোমায় রক্ষা কেউ করতে পারবে না। গজানন যে তপস্যা করছে তাতে সে তার শক্তির জ্ঞান প্রাপ্ত হবে, আর যদি এমনটা হয়ে যায় তাহলে কেউ তাকে বিনাশ করতে পারবে না। যদি তুমি তাকে বিনাশ করতে চাও, এই কার্য তোমায় এখনই করতে হবে। অত সময় নেই আমার কাছে। শীঘ্রই তুমি এই সমস্যার সমাধান করে ফেলো। বিশ্বকর্মা, আপনি কি এটা বিশ্বাস করেন আপনার এই সৃষ্টি অগ্নিরেখাকে সহ্য করতে পারবে? আমি সৃষ্টির শিল্পকর্তা দেবরাজ ইন্দ্র, আর আমার তৈরি সুরক্ষা কবচের দ্বারাই এই অগ্নিরেখাকে আটকানো সম্ভব। মনে হচ্ছে যে ওই জ্যোতি ওই অমৃতের স্থান থেকেই প্রকাশিত হচ্ছে, অর্থাৎ আমার লক্ষ্যের দিকে এগিয়ে চলেছি আমি। তোমার শক্তিকে চেনো গজানন, তাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করো। সম্পূর্ণ নিষ্ঠার সাথে তার সাধনা করো গজানন, যার জন্য মাতা তোমাকে প্রেরণা দিয়েছেন। না, লক্ষ্যে যতক্ষণ না পৌঁছচ্ছি ততক্ষণ ক্লান্তিকে অগ্রাহ্য করে যাব।
এখন সত্যের সাধনা করার আমার আর কোনো দরকার নেই, কারণ সত্য তো আমার সম্মুখেই, আমার অন্তরেই আছে সত্য। আমি আমার অন্তর্দৃষ্টি দিয়ে তাকে চিনতে পেরেছি। এখন তুমি আত্মজ্ঞানের খুব কাছাকাছি পৌঁছে গেছো গজানন। নিজের মনঃসংযোগ এখন শীর্ষস্থানে স্থাপন করো। এই হলো তোমার শেষ চক্র, সপ্তম চক্র, সহস্রার চক্র, যা অনন্ত। এখন নিজের কুণ্ডলিনী শক্তিকে ভেতর থেকে বাইরে নিয়ে এসো গজানন, আর তার মাধ্যমে দিব্য জ্যোতির কাছে পৌঁছে যাবে। এই কি হচ্ছে আমার? এই শক্তি যেন আমায় ভেদ করে বেরিয়ে আসতে চাইছে। মনে হচ্ছে যেন আমার সম্পূর্ণ শরীর খণ্ড খণ্ড করে দেবে। তুমি এখন এই তপস্যার শেষ পর্যায়ে পৌঁছেছো গজানন। দেখো তুমি তোমার সাধনায় কতটা এগিয়ে গেছো। এখন যদি সাধনা বন্ধ করো তাহলে তোমার সম্পূর্ণ পরিশ্রম ব্যর্থ হবে, কিন্তু তুমি নিশ্চয়ই তা হতে দেবে না। লক্ষ্যের দিকে মনঃসংযোগ করে এই ক্ষমতাকে নিয়ন্ত্রিত করার চেষ্টা করো গজানন। তুমি এটা করতে পারবে। আমার উপর বিশ্বাস রাখো, তুমি অবশ্যই সফল হবে। আমি কে? কে আমি? আমি হলাম তুমি, আর তুমি হলে আমি। আমি হলাম আরম্ভ, আর আমি হলাম অন্ত। আমি অনন্ত, আমি হলাম পরম ব্রহ্ম। মনে হচ্ছে দেবী পার্বতীর পুত্র গজাননের শক্তি জাগরিত হয়ে গেছে। যদি সিন্ধুরা এখনো অমৃত পর্যন্ত না পৌঁছয় তাহলে হয়তো অনেক বিলম্ব হয়ে যাবে। আমার মনে হচ্ছে এবার সময় শেষ হতে চলেছে। শীঘ্র খোলো, খুলে ফেলো এই দ্বার। বিশ্বকর্মায় এ কিসের জ্যোতি?
থেমে গেলে কেন? এগিয়ে যাও, শীঘ্র নিয়ে চলো আমায় অমৃতের কাছে। দুষ্ট অসুর, এত বড় আস্পর্ধা দেখালি কি করে? না, এ কি করে সম্ভব? এ আমার সম্মোহন শক্তির কাছে বশীভূত হলো না কেন?